বাঙালির কিন্তু মাটনের সাথে একটা আলাদাই সম্পর্ক রয়েছে কি, তাই তো? চলো আজকে তোমাদের ঘরে থাকা কিছু সামান্য উপাদান দিয়ে একদম ইজি প্রসেসে মাটন কষা রেডি করে দেখাচ্ছি। আমি কিন্তু মাটনের মধ্যে আজকে আলুও দেবো, বিকজ বাঙালি আলু ছাড়া কিছু বোঝে না। তোমরা এটা ভালো করেই জানো, আলু পেলে সব কিছুতেই এক টুকরো সুখ খুঁজে পায়। প্রথমে আমি একটা মশলা ড্রাই রোস্ট করে নেবো। দেখো, তার মধ্যে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য পরিমাণে একটু জিরে নিয়েছি, আর নিয়েছি গোটা গরম মশলা। এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেবে, বেশি একদম মিহি করার দরকার নেই। এবার আলুটাকে লাল লাল করে একটু ভেজে নেবে। এরপরে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখে দেবে। এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে একটু চিনি আর সামান্য একটুখানি গরম মশলা দিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দিলে, মশলাটা ভালো করে একটু ভেজে নিলে এর মধ্যে পরিমাণ মতন সব মশলা অ্যাড করবে কিন্তু, যেমন লবণ, হলুদ, আগের থেকে যে ভেজে রেখেছিলে মশলাটা, সেই মশলাটা, একটু মিট মশলা, সব কিছু একসাথে দেবে। লঙ্কাটা তোমার স্বাদ অনুযায়ী দেবে, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আগের থেকে 90% সেদ্ধ করে রেখেছিলাম যে মাটনটা, সেই মাটনটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবে আলুটাও কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে। যেহেতু আমি আলুটাও প্রেশার কুক করিনি, আলুটা কিন্তু পুরোটা সিদ্ধ হবে, সেই বুঝে দেবে। আলুটা নিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাটন স্টকটা। এবার মিনিট 20 ঢাকা দিয়ে হতে দাও। হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা মশলাটা দিয়ে নামিয়ে নিলে গরম গরম মাটন কষা। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও।